পাল্টা আঘাতে খোদ মার্কিন সেনারাই এখন দিশেহারা। তেহরানের একের পর এক বিধ্বংসী ড্রোন ও মিসাইল হামলায় পরাশক্তি যুক্তরাষ্ট্রের ভিত আজ নড়বড়ে। পশ্চিমারা ভেবেছিল আধুনিক প্রযুক্তির জোরে ইরানকে কোণঠাসা করা যাবে, কিন্তু বাস্তবে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান একাই পুরো পাশা উল্টে দিয়েছে। গত কয়েকদিনে সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সেই সত্যকেই প্রতিষ্ঠিত করেছে। যুক্তরাষ্ট্রের দাপট এখন খাদের। মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 29 জন মার্কিন সেনা আহত হয়েছেন। গত এক সপ্তাহে এই ঘাঁটিতে 3 দফায় হামলা চালিয়েছে তেহরান। সবশেষ হামলায় 6টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 29টি ড্রোনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে মার্কিন প্রতিরক্ষা বলয়। রিয়াদ থেকে মাত্র 96 কিলোমিটার দূরে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাটির রানওয়ে ও বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে যতই হুঙ্কার দিন না কেন, ভেতরে ভেতরে যে মার্কিন প্রশাসনের ভিত নড়ে গেছে তা এখন স্পষ্ট। এতদিন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে আসছিল যে তারা ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিয়েছে, কিন্তু ইরানের এই নিখুঁত বিধ্বংসী হামলা প্রমাণ করেছে যে মার্কিনীদের প্যাট্রিয়ট বা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের ড্রোনের সামনে স্রেফ খেলনা মাত্র। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর ওয়াশিংটনের হাতে নেই, বরং তেহরানের ড্রোনের ডানায় ঘুরছে আগামীর ইতিহাস। বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে এখন একটি বড় প্রশ্ন জাগে, হার মানতে চলেছে মধ্যপ্রাচ্যের এই সিংহের থাবায় যেভাবে মার্কিন সেনারা একের পর এক ধরাশায়ী হচ্ছে, তাতে বলাই যায় মার্কিন সাম্রাজ্যবাদের সূর্যাস্ত ঘনিয়ে এসেছে। সময়ই বলে দেবে এই অসম লড়াইয়ে শেষ হাসি কে হাসে। ফারহানা হক, এটিএন বাংলা।